প্রিপজিশনের দুর্বলতা আছে কার কার বলো তো? তোমরা প্রিপজিশন কেন পারো না জানো? এক নাম্বার হচ্ছে প্রিপজিশনের জেনারেল ইউসেজ বুঝো না, আর দুই নাম্বার হচ্ছে প্র্যাকটিস। আরো একটা কারণ আছে, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করতে চাও না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছাড়া প্রিপজিশনে বসা একটু টাফ, ঠিক আছে? ওকে, কি অবস্থা সবাই বলো? ভাইয়া ওবায়দুল ইসলাম আমি চলে এসেছি। ওকে, বাকিরা যারা এখনো শেয়ার করো নাই ক্লাসটা এখনই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো, যারা শেয়ার করো নাই এখনই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে ফেলো। আমরা শুরু করব প্রিপজিশন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। প্রিপজিশন আজকের টপিক আমাদের, ঠিক আছে? প্রিপজিশন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস 2024, প্রিপজিশন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস 2024। আজকের ক্লাস থেকে হুবহু তোমরা প্রিপজিশন কমন পাওয়া পরীক্ষাতে। আজকের ক্লাস থেকে তোমরা হুবহু প্রিপজিশন কমন পাওয়া এক্সামে। সো কে কে প্রিপজিশন পরীক্ষাতে কমন পেতে চাও? যারা প্রিপজিশন কমন পেতে চাও পরীক্ষাতে, আজকের ক্লাসটা তাদের জন্য। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া বই তো চেঞ্জ হয়েছে, কি করবো বুঝতে পারতেছি না। 26 এর চেঞ্জ হয়েছে, 25 এর কোনো চেঞ্জ নাই। 25 বার যারা আছো তারা আগের বই পড়বা, 26 এর যারা তাদের নতুন। 26 এর টেক্সট বুক চেঞ্জ নিয়ে আমি একটা ক্লাস নিব। 26 এর টেক্সট বুক চেঞ্জের ব্যাপারটা নিয়ে আমি একটা ক্লাস নিব, ঠিক আছে? ওকে, দেখো কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আজকে ফার্স্ট পেপার বুকটা গিফট চাই, ফার্স্ট পেপার বই গিফট চাই। আচ্ছা, হাবিবুর রহমান ভাই কেমন আছেন? এই তো আলী, রিপন, তানিশা আক্তার। ওকে, ফার্স্ট অ্যানসার আমরা আজকে কোনগুলো প্র্যাকটিস করব একটু সবাইকে দেখাই। রাজশাহী বোর্ড 2024 প্রিপজিশন, এরপরটা চট্টগ্রাম বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, যশোর বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2024। এইগুলো হচ্ছে টপ কোশ্চেন 2024 এর। এই বোর্ডগুলো হচ্ছে টপ কোশ্চেন। প্রিপজিশনের অনেক কিছু আজকে আমি বলে দিব এই ক্লাসে। প্রিপজিশনের অনেক কিছু আজকে আমি বলে দিব এই ক্লাসে। ক্লাসটা যারা শেষ পর্যন্ত দেখবা অনেক উপকৃত হবা। সবাই খেয়াল করো, প্রিপজিশন পারতে হলে সবার আগে তোমাকে জানতে হবে যে প্রিপজিশন কোনগুলা এবং সেগুলোর বাংলা মিনিং। তুমি তখনই প্রিপজিশন পারবা যখন তুমি প্রিপজিশনের বাংলা মিনিং জানবা এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনও জানবা। তো প্রিপজিশনের 5 মার্ক তোমাদের। আর প্রিপজিশনে যারা 5 আউট অফ 5 পাইতে চাও তাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে, এই প্রিপজিশন গুলো আগে ভালো করে মাথায় নিতে হবে। ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করো নাই ক্লাসটা যারা শেয়ার করে নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আজকে গিফট চাই। গত ক্লাসে 10 জনকে গিফট ঘোষণা দেওয়া হয়েছে, আজকেও পাবা। ক্লাসটা যারা শেয়ার করে নাই এখনই বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। ক্লাসটা যারা শেয়ার করে নাই এখনই ফ্রেন্ডদের সাথে শেয়ার এবং মেনশন করে দাও, কেমন? ওকে, দেখো কি করা লাগবে তোমাকে। প্রিপারেশন পারতে হলে সবার আগে তোমাকে প্রিপারেশন গুলো জানতে হবে এবং বাংলা মিনিংটা জানতে হবে। টু মানে কি? প্রতিভা দিকে। অফ মানে এর। অফ মানে কি? এর। বেশিরভাগ স্টুডেন্ট অফ এর মিনিং কি জানে না। অফ মানে কি? এর। এর অর্থ অফ ব্যবহৃত হয়। এক মানে প্রতি, উইথ মানে সাথে, ফর মানে জন্য, ইনটু মানে মধ্যে, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাজ মানে যেমন বা হিসেবে, বিটুইন দুয়ের মধ্যে বসে, এমন সবার মধ্যে বোঝাতে, টুয়ার্ড মানে দিকে, ফ্রম মানে হতে, বিফোর মানে পূর্বে বা আগে, আফটার মানে পরে, উইদাউট মানে ছাড়া, এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যারাউন্ড মানে চারপাশে, অ্যাক্রস মানে ব্যাপ্তি, উইদিন মধ্যে, সিন্স মানে হতে বা থেকে। তোমাকে এই প্রিপজিশন গুলো আগে ভালো করে ঠুটস্থ রাখতে হবে, একদম কণ্ঠস্থ। এই প্রিপজিশন গুলো আগে তোমাকে ভালো করে জানতে হবে। ওকে, এরপরে দেখো থ্রু মানে মধ্য দিয়ে, ওভার মানে পরে, থ্রু প্রত্যেক বছর পরীক্ষাতে আসে। আপন মানে উপর, ইন মানে মধ্যে, বিলো মানে নিচে, বাই মানে পাশে বা দ্বারা, আন্ডার মানে নিচে, আপন মানে উপর, বিসাইড মানে পাশে, অন মানে উপর। আচ্ছা, বিয়ন্ড মানে কি? কে বলতে পারো? বিয়ন্ড একটা প্রিপজিশন আছে, বিয়ন্ড। এটাও পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি আসে। বিয়ন্ড মানে কি? বিয়ন্ড মানে পিছনে বা সীমা ছাড়িয়ে, ঠিক আছে? বিয়ন্ড মানে পিছনে বা সীমা ছাড়িয়ে। ক্লাসটা যারা শেয়ার বা মেনশন করো নাই এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। আজকে সেকেন্ড পেপারের ক্লাস এবং ফার্স্ট পেপারের বই চাচ্ছ, যেহেতু আজকে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, কোন বইটা তোমরা পুরস্কার চাও বলো? সর্বোচ্চ শেয়ার যে করবে আজকে থাকবে পুরস্কার। ক্লাসটা যারা শেয়ার করে দ্রুত সবাই শেয়ার করে দাও। আজকে ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লাসটা যারা শেয়ার করে নাই এখনই সবাই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এখনই। ওকে, দেখো ওকে, অনেকে জয়েন করে ফেলছে। তো এই প্রিপজিশন গুলো তোমাকে জানতে হবে। ফার্স্ট অফ অল এই প্রিপজিশন গুলো তোমাকে জানতে হবে বাংলা মিনিং সহ। প্রিপজিশনের এই লিস্ট বাংলা মিনিং সহ তুমি খুব কম জায়গায় পাবা। তো যারা প্রিপজিশন শিখতে চাও বাংলা মিনিং সহ এগুলো মুখস্থ করে ফেলবো আজকে। এটার স্ক্রিনশট যদি নিতে চাও এখনই নিয়ে ফেলো। প্রিপজিশনের স্ক্রিনশট বাংলা মিনিং সহ নিতে চাইলে এখনই তোমরা নিয়ে ফেলো। আচ্ছা, এরপরে প্রিপজিশনের এই যে ডিটেইলস ক্লাস এগুলো আগে হইছে, একবার নেওয়ার চেষ্টা করেছি তোমাদের। আবার পেইড ব্যাচে যারা আছো তারা পেয়ে যাবা, ঠিক আছে? তো যারা
প্রিপজিশন আরো ডিটেইলসে শিখতে চাচ্ছ, চলো আমরা প্র্যাকটিসে যাই। তার আগে প্র্যাকটিস করতে করতে আমি অনেক কিছু বলবো তোমাদেরকে প্রিপজিশন নিয়ে। সো প্রথম কথা, প্রিপজিশন বাংলা মিনিং শব্দ তুমি পড়লা, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমাকে পড়তে হবে, প্রিপজিশনের জেনারেল ইউসেজ গুলো তোমাকে জানতে হবে। এখন এরপরে প্র্যাকটিস, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেস্ট হবা। তো আজকে আমরা প্র্যাকটিস করব রাজশাহী বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024, যশোর বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2024। ধামাকা প্র্যাকটিস হবে প্রিপজিশনের। তো ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করেন নাই, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যারা শেয়ার এবং মেনশন করেন নাই এখনই সবাই একটু কাইন্ডলি করে দেন। ওকে, আর চলেন আমরা শুরু করি। এখন দেখেন রাজশাহী বোর্ড 2024 প্রিপজিশন দ্রুত আমরা এখনই সবাই সলভে যাব। তার আগে একটু বলে দিই, 25 এর স্টুডেন্ট যারা আছেন, আমাদের 25 এর ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছে 1300 প্লাস। 25 এর ব্যাচে 1300 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যারা এখনো ভর্তি হন নাই আজই ভর্তি হতে পারেন। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং বেস্ট হতে পেয়ে যাবা। শনি সোম বুধ শুক্র, শনি সোম বুধ ক্লাস, শুক্রবারে পরীক্ষা। আজকেও পরীক্ষা আছে রাত 9টায়। তো 25 এর যারা আছো, যারা ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং বেস্ট হতে শিখতে চাচ্ছ, তারা যুক্ত হতে পারে আমাদের 25 এর স্পেশাল ব্যাচে। 1300 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আচ্ছা, আজকের ক্লাসে সবাই নোট নিবা এবং নোটটা শেয়ার করবা পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। তো 1300 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এদের সবাই জানুয়ারি এবং ফেব্রুয়ারি আসতে আসতে এদের প্রত্যেকের কমপ্লিট হয়ে যাবে। এই যে 1300 স্টুডেন্ট যারা আমাদের 25 এর ব্যাচে ভর্তি হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি আসতে আসতে এদের পুরো ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কমপ্লিট হয়ে যাবে। তুমিও যদি তোমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট করতে চাও, পুরোটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং বেস্ট হতে কমপ্লিট করতে চাও, তুমি যুক্ত হতে পারো আমাদের 25 এর স্পেশাল ব্যাচে। আজই তুমি যুক্ত হতে পারো, বুঝতে পারছো? একদম বেস্ট হতে তুমি সমস্ত কিছু শিখতে পারবে, প্রত্যেকটা টপিক। ওকে, তো 25 এর যারা আছে, যারা যুক্ত হবে আজই যুক্ত হয়ে যেতে পারো। কোর্স ফি 1250 টাকা অনলি। যারা শেয়ার করেছো, মেনশন দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসেন আমরা অ্যানসারে যাই। ফার্স্ট থিং, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। রাজশাহী বোর্ড 2024, রাজশাহী, চট্টগ্রাম আর ঢাকা বোর্ডের কোশ্চেন সবচেয়ে বেশি রিপিট হয়। রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড আর ঢাকা বোর্ডের কোশ্চেন সবচেয়ে বেশি রিপিট হয়। ক্লাসটা যারা শেয়ার করে, শেয়ার করে দাও। দেখো, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল। আচ্ছা, শিক্ষা একটা ইনস্ট্রুমেন্টাল, খুবই কার্যকরী, ড্যাশ ইন ব্রিঙ্গিং, ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এই শিক্ষা, এডুকেশন জিনিসটা, এটা রাজশাহী বোর্ড মনে রাখবা, বাংলাদেশের 3টা বোর্ডের কোশ্চেন সবচেয়ে বেশি রিপিট হয়। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড। এই 3টার প্রিপজিশন সহ আরো প্র্যাকটিস আমরা করে ফেলবো আজকে, ঠিক আছে? তো দেখো, প্রথমটা, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং ড্যাশ, ব্রিং এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে অ্যাবাউট, ব্রিঙ্গিং অ্যাবাউট। শিক্ষা হচ্ছে একটা কার্যকরী উপায়, ব্রিঙ্গিং অ্যাবাউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। সোশিও ইকোনমিক মানে কি? আর্থসামাজিক ডেভেলপমেন্টের জন্য, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে কাজের বা কার্যকরী একটা উপায় হচ্ছে এডুকেশন, শিক্ষা। এ ম্যান ডিভয়েড ড্যাশ এডুকেশন, একজন মানুষ যে শিক্ষা বিবর্জিত। ক্লাসটা যারা শেয়ার করে একটু শেয়ার করে দাও। একজন মানুষ যার মধ্যে শিক্ষা নাই, তো এ ম্যান ডিভয়েড অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। সবাই নোট করো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ছাড়া তুমি কখনোই প্রিপজিশনে 5 আউট অফ 5 পাবে না। তো এটা নোট করো সবাই, ঠিক আছে? দেখো, এটা কি? এ ম্যান ডিভয়েড অফ, ডিভয়েড অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে বর্জিত, শিক্ষা বর্জিত, মানে যার মধ্যে শিক্ষা নাই। cannot contribute dash the society, সে সমাজে অবদান রাখতে পারে না। এই contribute to আরেকটা appropriate preposition। তোমরা অ্যানসার করো, দেখি কার কার উত্তর সঠিক হয়। তোমরাও অ্যানসার করো, ঠিক আছে? তোমরাও অ্যানসার করো, দেখি কার কার উত্তর সঠিক হয়। সর্বোচ্চ সঠিক উত্তর যে দিতে পারবে সে পাবে আজকের বই পুরস্কার। contribute to, এটা জানতা কে বলো? কন্ট্রিবিউট মানে অবদান রাখা। এই দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন চলে আসছে। ক্লাসটা যারা শেয়ার করে না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করে না এখনই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। তো এ ম্যান, একজন মানুষ যে ডিভয়েড অফ এডুকেশন, যার মধ্যে শিক্ষা নাই, ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সে তো সমাজে অবদান রাখতে পারে না। একজন যার মধ্যে শিক্ষা নাই সে সমাজে অবদান রাখতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, an educated man, একটা গুরুত্বপূর্ণ মানে একজন শিক্ষিত ব্যক্তি, প্লেস এ পিভটাল রোল, সে একটা মুখ্য ভূমিকা বা গুরুত্ব ভূমিকা রাখে, ড্যাশ এনহ্যান্সিং দ্য পেস ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন এখানে আমার একটু বলার আছে, এর আগেও আমি 10 দিন পড়াইছি তোমাদেরকে, 10 দিন, যে রোলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি বসে বলো? রোল কি হয়? রোলের পরে, এটা আমি বলবো না আজকে, আমি বলবো না, বলো রোল কি? রোলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি বসে বলো এখানে? পিভটাল রোল ড্যাশ, এটা আমি আগেও প্র্যাকটিস করাইছি তোমাদেরকে, বলো দ্রুত অ্যানসার করো।
আসিফ মিয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাত খায়রুল, ফাহমিদা আক্তার, নুসরাত আছে কন্ট্রিবিউট, আরাফাত আহমেদ, আসিফ, সোহান আসো, তুমি কি অবস্থা? মুশফিক আছে, ওকে, আহমেদ আছে। এসএসসি তে এত সহজ পড়ালেখা স্যার? এসএসসি এর পড়ালেখা এত সহজ? এইচএসসি তে আসো তারপর বুঝবানে। ওকে, সোমাইয়া আক্তার আছে, ওকে, অনেকে জয়েন করে ফেলেছে। যারা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। আজকে ক্লাসটা ধামাকা ক্লাস, পাবা 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, আর একজন পাবা সেকেন্ড পেপার বই পুরস্কার। 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, আর একজন পাবা আমার সেকেন্ড পেপার বই পুরস্কার। এখন বলো, রোলের পরে অ্যাপ্রোপ্রিয়েট টিউশন কি হচ্ছে? একজন দিচ্ছে রোল অফ, নুসরাত, মাইরা, কিন্তু রোল অফ হয় না রোল ইন হয়? রোল অফ নাকি রোল ইন? এই যে কয়েকদিন পড়ালাম এটা তোমাদেরকে, আর পড়াই আর তোমরা বলো রোল ইন মানে ভূমিকা রাখা। এটা মনে রাখবেন, আমার রাখবে, এটা প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে এই অ্যাপ্রোপ্রিয়েট টিউশন আসে। রোল ইন এটা প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে আসে, প্রত্যেক বছর রোল ইন তুমি কোনো না কোনো বোর্ডে পাবা। ওকে, তো এরপরে আমাদের পেইড ব্যাচে 25 এর পেইড ব্যাচে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাজেশন আছে। হাতে গোনা কিছু সাজেশন দেওয়া হয় যেখান থেকে প্রত্যেক বছর তোমরা বোর্ডে পাবা। 25 এর যারা আছো, যদি এখনো ভর্তি না হয়ে থাকো, 25 এর ব্যাচে আমাদের ভর্তি হতে পারো, বুঝছো? তোমরা আমার 25 এর ভাই বোনেরা যারা আছো, 25 এর ব্যাচে ভর্তি চলতেছে, তোমরা 25 এর ব্যাচে যারা ভর্তি হও নাই আজই ভর্তি হতে পারো, ঠিক আছে? আমাদের 25 এর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং কম্বো ব্যাচ। এই ব্যাচে তুমি 60টা বেশি ক্লাস পাবা, ক্লাস হবে স্মার্ট বোর্ডে, প্র্যাকটিস হবে জুমে, এক্সামও সপ্তাহে 4 দিন ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে, শনি সোম বুধ শুক্র ক্লাস, প্রত্যেকটা টপিকের পরে এক্সাম, শুক্রবারে ডাউট সলভিং ক্লাস। মানে 1300 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এই ব্যাচে, 1300 প্লাস। তোমরা যারা আমার ভাই বোনেরা আছো 25 এর বেস্ট প্রিপারেশন খুঁজতেছো, এই যে 1300 স্টুডেন্ট ভর্তি হয়েছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস আসতে আসতে এদের পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট হয়ে যাবে, মেমোরাইজিং পার্ট সহ। তুমি এরপরে এরা কি করবে? এরপরে এরা দিবে রিভিশন। আর তুমি যদি এখনো শুরু করে না থাকো, তখন তোমার আবার নতুন করে শুরু করা লাগবে। কিন্তু 25 এর এই যে আমাদের যে ব্যাচটা, এটাতে 1300 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যাদের ফেব্রুয়ারি আসতে আসতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট থাকবে। তুমি যদি এখনো শুরু করে না থাকো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করা, তুমি আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো। তখন তোমার ফেব্রুয়ারিতে, জানুয়ারির পরে গিয়ে ফেব্রুয়ারিতে গিয়ে তখন আর তোমার নতুন করে কিছু শেখা লাগবে না, তখন তুমি থাকবা রিভিশনের উপর, তখন তুমি জাস্ট রিভিশন দিয়ে যাবা। আর এখন যদি তুমি কমপ্লিট না করো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং, তখন ওই সময় যে কিন্তু তোমার প্যারা খাইতে হবে। এই জন্য বলতেছি, যারা ভর্তি হও না, এটা একটা ইনভেস্টমেন্ট মনে করো, এটা বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে তোমার ইংলিশের জন্য, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য। কোর্স ফি মাত্র 1250 টাকা অনলি। এটা আমাদের কল সেন্টারের নাম্বার, এই নাম্বার কল করে ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। ওকে, তো চলো এরপরে আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই। ওকে, সো যেটা বলতেছিলাম যে এই রোলিং এটা বারবার আসছে, আবারও আসবে। এই যে রোলিং জিনিসটা, এটা বারবার আসছে, আবারও পরীক্ষাতে সামনে আসবে। কিন্তু তুমি যদি এটা না পারো, যদি বারবার তুমি মনে করো যে, দেখো তো এইখানে অ্যানসার দিয়েছি আমরা ইন, এইখানে ব্রিংিং অ্যাবাউট, এখানে ডিভয়েড অফ, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিবর্জিত, এখানে কন্ট্রিবিউট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রোল ইন যদি এরপর একদম দিনে খবর আছে কিন্তু। তো এনহ্যান্সিং দা পেস ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, পেস কি জানো? পেস মানে গতি। তো যারা শিক্ষিত ব্যক্তিবর্গ আছে সমাজের, তারা অবদান রাখতে পারে পিভটাল রোল ইন এনহ্যান্সিং, বৃদ্ধি করতে। কি বৃদ্ধি করতে? এনহ্যান্স মানে বৃদ্ধি করা, বাড়ানো। কি বৃদ্ধি করতে? দা পেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, আর্থ সামাজিক উন্নয়নের গতি বাড়াতে তারা হেল্প করে। আর্থ সামাজিক উন্নয়নের গতি বাড়াতে, পেস অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। এ কান্ট্রি, একটা দেশ, শুড পুট মাচ এমফাসিস ড্যাশ। এই যে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি যদি সত্যিকার অর্থে প্রিপোজিশন পারতে চাও, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে কত? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে 1800 2000 প্লাস, কিন্তু সব পড়া লাগে না। 300 এর মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাছাই করা আছে, ওই 300টা পড়লে এনাফ। এইগুলো তুমি তার মধ্যে থেকে কমন পেয়ে যাবা। তো এমফাসিস কি বসে? এমফাসিসের বসে পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন। কি বসে ভাইয়া? এমফাসিস অন। তো দেখো, এটা লিখে রাখো প্রত্যেকে ভাইয়া, শিখতে চাইলে লিখে রাখো ভাইয়া, এইগুলাই ঘুরে ফিরে প্রত্যেক বছর বোর্ডে আসে। তো একটা কান্ট্রির গুরুত্ব দেওয়া উচিত এডুকেটিং ইটস সিটিজেন, এটা নাগরিকদের শিক্ষিত করার ব্যাপারে। ক্লাসটা যারা শেয়ার করে না, এখন শেয়ার করে দাও। দা সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড ড্যাশ। এই যে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রোভাইড উইথ। কি পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছে রাজশাহী বোর্ডে, খেয়াল করো। তোমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বুঝো নাকি আমি দেখাই দেব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলা? কি পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে দেখো, কতগুলা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে।
এই যে দেখো devoid of appropriate preposition, contribute to appropriate preposition, role in appropriate preposition, place of appropriate preposition, emphasis on appropriate preposition, provided with appropriate preposition. তো সিটিজেনদের উচিত প্রদান করা, প্রোভাইডেড মানে প্রদান করা, কি প্রদান করা? অ্যাম্পল অপরচুনিটিস, প্রচুর সুযোগ সুবিধা, অ্যাম্পল মানে প্রচুর, প্রচুর সুযোগ সুবিধা দেওয়া উচিত, সো দ্যাট যাতে দে ফিল কিন ইন্টারেস্ট, যাতে তারা অনেক আগ্রহী অনুভব করে। ইন্টারেস্ট ড্যাশ, তোমাদেরকে একটা জিনিস বলে দেই, দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট, দেখো একটা হচ্ছে ইন্টারেস্ট ইন, আর এই শব্দটা যদি ইন্টারেস্ট না হয়ে ইন্টারেস্টেড হয় তাহলে বসে ইন্টারেস্টেড টু। ঠিক আছে, ইন্টারেস্টেড টু আর ইন্টারেস্ট ইন একটু পার্থক্য আছে। ঠিক আছে, ইন্টারেস্টেড থাকলে টু দিতে হয় আর ইন্টারেস্ট থাকলে ইন দিতে হয়। আর আমাদেরকে এখানে কোনটা দিয়েছে আমরা একটু খেয়াল করি, এইখানে আমাদেরকে কোনটা দেওয়া হয়েছে আমরা সবাই একটু খেয়াল করি। ইন্টারেস্টেড ইন দিয়েছে নাকি ইন্টারেস্টেড টু দিয়েছে, আমরা এই জিনিসটা একটু খেয়াল করব যে ইন্টারেস্টেড ইন নাকি ইন্টারেস্টেড টু। বলো এখানে কি দিয়েছে, এখানে কি বলছে আমাদেরকে? আর ব্যাকে যাবে না, ওকে দেখো। তো এই কান্ট্রি শুড citizen have to provided with ample opportunities so that they will gain interest, এখানে ইন্টারেস্ট আছে, তো ইন্টারেস্ট এর পরে কি দেব আমরা? ইন্টারেস্ট ইন getting themselves educated। তো এই সরকারের উচিত প্রচুর পরিমাণ শিক্ষার সুযোগ সুবিধা দেয়া যাতে নাগরিকেরা ইন্টারেস্ট ফিল করে in getting themselves educated, নিজেদেরকে শিক্ষিত করার ব্যাপারে। The educated people are to be treated dash much respect, এছাড়াও কি শিক্ষিত লোকজনদেরকে অনেক সম্মান দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, অনেক রেসপেক্ট দিয়ে তাদের সাথে আচরণ করতে হবে। ট্রিটেড ড্যাশ, তো ট্রিটেড ড্যাশ, বলো এখানে आंसर কি লাস্টেরটা কে বলতে পারবা? ট্রিটেড, এই যে আমরা মানুষকে ট্রিট দেই, তাদের সাথে আচরণ করি, তাদেরকে খাওয়াই, ভালো ব্যবহার করি, এটাকে ট্রিটেড ড্যাশ কি বলে? ট্রিটেড উইথ রেসপেক্ট, ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট। এখন আমি একটু তোমাদেরকে বলি, এই যে ডিভয়েড অফ, কন্ট্রিবিউট টু, রোল ইন, প্লেস অফ, এমফাসিস অন, এগুলা ভাই সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রোভাইড উইথ, ইন্টারেস্ট ইন, ট্রিটেড উইথ, এগুলা সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লাসে যা শেয়ার করে একটু শেয়ার করে দেব বন্ধুদের সাথে। এইগুলা তুমি যদি পারো তাহলে এই কোশ্চেনটা তুমি যদি জাস্ট, তোমাকে আমি 300টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিব, এই 300টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তুমি পড়ো, এই যে সবগুলা কোশ্চেন তোমার কাছে পানি ছিল। রাজশাহী বোর্ড 2024 কি পরিমাণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিছি দেখো, এগুলো তোমার কাছে পানির মতো সব ছিল। তো এইগুলো তুমি আমার যাদের কাছে, যারা আমার সেকেন্ড পেপার বইটা অর্ডার করেছো বা যারা গিফট পাইছো, সেকেন্ড পেপার বই যারা গিফট পাইছো, তারা প্রিপোজিশনের চ্যাপ্টারে গেলে এই 300 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে যাবা। আবার যারা অর্ডার করে না, যাদের কাছে বই নাই, তোমরা চাইলে অর্ডার করতে পারো, একটা বইয়ের দাম 300 টাকা। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 1800 পড়ার দরকার নেই, মাত্র 300 পড়লে হয়ে যাবে। সেগুলো আমার বইয়ে সাজেশন আকারে দেওয়া আছে সেকেন্ড পেপার বইয়ে। এনিওয়ে কোনো সমস্যা নাই, এরপর আমরা সামনের দিকে আগাই। নেক্সট প্র্যাকটিস আমাদের চট্টগ্রাম বোর্ড। তো প্রিপোজিশন শুধু তুমি যদি জেনারেল ইউসেজ জানো হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাস্ট। এইবার আমরা দেখি ভাইয়া কি আছে। লাইফ অফ কমন পিপল, চট্টগ্রাম বোর্ড 2024, ঢাকা, চট্টগ্রাম আর রাজশাহী বোর্ড 24 এর কোশ্চেন সবচেয়ে বেশি আসবে। তোমরা যারা 25 এর 26 এর ক্লাসগুলো দেখতেছো, তোমাদেরকে বলে দিই, এই যে আগামীতে তোমার কলেজে ইয়ার ফাইনাল, ফাইনাল, প্রি টেস্ট, টেস্ট যে পরীক্ষায় যার আসতেছে, এই 24 এর কোশ্চেন থেকে হুবহু কমন পাবা। সবচেয়ে বেশি কমন পাবা চট্টগ্রাম, রাজশাহী অথবা ঢাকা বোর্ডের কোশ্চেন। তো রাজশাহী বোর্ড করলাম, এবার করবো চট্টগ্রাম, এরপরে আমরা করব নেক্সট আছে আমাদের হচ্ছে ঢাকা বোর্ড 24, তারপরে আছে যশোর, তারপরে ময়মনসিংহ। ওকে, তো চট্টগ্রাম বোর্ড লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, ইজ বেসেট ড্যাশ, এই বেসেট ড্যাশ, বেসেট উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে জর্জরিত। বেসেট উইথ, সাধারণ মানুষের জীবন, লাইফ অফ কমন পিপল ইজ বেসেট উইথ এ নাম্বার অফ প্রবলেম। সেটা কি ভাইয়া? এক গুচ্ছ বা অসংখ্য সমস্যায় জর্জরিত, মানে আমাদের দেশের সাধারণ মানুষ অনেক সমস্যা ফিল করতেছে। প্রাইস স্পাইরাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস ড্যাশ আওয়ার লাইফ। অ্যাডেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে বলো? অ্যাডেড কি দিব আমরা? অ্যাডেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে আমাকে জানাও। এটা আমি বলবো না, তোমরা কমেন্ট করো, আগেও পড়াইছি। অ্যাডেড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? ইমামা চৌধুরী, মুশফিকা তাসনিম, তামান্না তাসনিম, অ্যানসার সঠিক। দেখে এটা অ্যানসার করো। উর্মি সরকার সঠিক উত্তর, রিয়া মুনি, রাবিয়া আক্তার, গুলিজার হোসেন নিসাব। ভাইয়া মাদ্রাসা ছাত্ররা ক্লাস করলে কমন পড়বে সবার জন্য। ভাইয়া তুমি আলিম হও বা এসএসসি সবার জন্য কমন পড়বে। সাদিয়া আক্তার ভাই গিফট চাই। আজকে বই না দিলে নদীতে ঝাঁপ দিও, এই ঠান্ডার মধ্যে। আসিফ নদীতে ঝাঁপ দিস না ভাই, তবে তুমি পাবা। আসিফ তুমি নজরে আছো আমাদের। সুমাইয়া আক্তার, মনোয়ারা বেগম। ওকে, ক্লাসটা শেয়ার করো নাই যারা, দ্রুত শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করো নাই
এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো লাইফ অফ কমন পিপল ইজ বেসড উইথ আমাদের পেইড ব্যাচে, বুঝছো, 25 এর পেইড ব্যাচে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে প্রত্যেকটা টপিক একদম ধরে ধরে প্র্যাকটিস করা হচ্ছে, কমপ্লিট করা হচ্ছে। সেকেন্ড পেপারে মডিফায়ার চলতেছে। তোমরা যারা সত্যিকার অর্থে যারা সিরিয়াস পড়াশোনা নিয়ে, যারা চাচ্ছ ভাইয়া যে আমি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো কমপ্লিট করে রিল্যাক্সে ঘুমাইতে চাই, এরপরে শুধু রিভিশন দেবো, তাদের জন্য এই ব্যাচ। প্রত্যেকটা টপিক বেস্ট অফ দ্য বেস্ট ক্লাস হচ্ছে, এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার করা হয়। প্রত্যেকটা কনসেপ্ট একদম বেসিক টু অ্যাডভান্স, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরাটা ফ্রি অনলাইন সহ। যারা এখনো ভর্তি অনলাইন প্রসেসে আছে দ্রুত ভর্তি হয়ে যাও। কোর্স মাত্র 1250 টাকা, 1300 প্লাস স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। ওকে, তো প্রাইস প্লাস অ্যাড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বসে কি জানো? টু কি বসে ভাইয়া? টু অ্যাড টু আওয়ার লাইফ। তো এই দ্রব্যমূল্য এমনিতে আমাদের দেশ সমস্যা জর্জরিত, এরপরে কি প্রাইস স্পাইরাল হ্যাড অ্যাডেড নিউ সাফারিংস টু আওয়ার লাইফ। অ্যাড টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মানে যোগ করা। অ্যাড টু কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, অ্যাড টু মানে কি ভাই? যোগ করা। ওকে, এরপরে দেখো, তো ইনডিড price of our daily commodities has gone dash the ability of the common people. Price of daily commodities আমাদের দৈনন্দিন জীবনের যে কমোডিটিস গুলা, দ্রব্যমূল্যগুলো আমাদের নিয়মিত লাগে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, has gone সেগুলো চলে গেছে dash the ability of the common people, সাধারণ মানুষের সাধ্যের বাইরে। dash the ability of the common people, এটা যে পারবা সিনাম্বার দাসে একটা লেজেন্ড, কে আনসার করতে পারো বলো? যে পারবা এটা তারে আজকের বই দিতে পারি, বলো বলো কে আজকে এটা আনসার করতে পারবা? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। আমি বাংলা বলেই দিছি, শুধু ইংলিশে তুমি অ্যানসারটা করো। কে এটার অ্যানসারটা করতে পারবা? সি নাম্বার, হ্যাজ গন ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল, হ্যাজ গন ড্যাশ দ্য অ্যাবিলিটি। পারা উচিত। এই তো শামিমা পারছে, শামিমার জন্য একটা হাততালি, শামিমার জন্য একটা হাততালি। শামিমা অ্যানসার, শামিমা তুমি কেমনে পারলে এটা ভাইয়া? শামিমা অ্যানসার করছো কোন কলেজে তুমি? শামিয়া ইশিতা ইসলাম জুই। ওকে, এরপরে দেখো জিহাদুল ইসলাম, আফিয়া আঞ্জুম লাবিবা, মাইশা আফরিন আছে। মাইশা আফরিন আগেরটা সঠিক উত্তর দিচ্ছে, এইটা বলো। এমডি সুমন, ওকে, তার তেজশ্রী দাস সঠিক। তেজশ্রী প্রতিদিনই ক্লাসে থাকে এবং ও বেশ সঠিক উত্তর করে। তেজশ্রী সঠিক। এটা হচ্ছে হ্যাজ গন বিয়ন্ড দ্য এবিলিটি অফ দ্য কমন পিপল। বিয়ন্ড মানে মানুষের সাধ্যের বাইরে চলে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় আলুর কেজি 100 টাকা। ভাই তুমি ইমাজিন করতে পারো 1 কেজি আলুর দাম 100 টাকা বাংলাদেশে। 1 কেজি আলু যা 20 টাকা 30 টাকা 40 টাকা করে মানুষ কিনছে, 1 কেজি আলুর দাম 100 টাকা। তো যাই হোক, এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হ্যাজ গন বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ দ্য কমন পিপল। ল্যাক ড্যাশ সুপারভিশন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কে বলতে পারবা? ল্যাকের পরে কি বসে? ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ল্যাক অফ সুপারভিশন অর্থাৎ পর্যবেক্ষণের অভাব। ল্যাক অফ মানে অভাব, কিসের অভাব? পর্যবেক্ষণের অভাব। ইজ রেসপন্সিবল, ইজ রেসপন্সিবল দায়ী ফর, আর আমি অ্যানসারটা বলে দিলাম রে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এটা আল্লাহর রহমতে প্রত্যেক বছর পরীক্ষাতে আসে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এটা আল্লাহর রহমতে প্রত্যেক বছর বোর্ডে তোমরা পাবা। রেসপন্সিবল, রেসপন্সিবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে আজকে বলে দেবো, আজীবন মনে রাখবা। রেসপন্সিবল ফর, কি দিবা ভাইয়া? ফর, রেসপন্সিবল ফর। রেসপন্সিবলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে, এটা যেন ভুলো না। কিছু জিনিস প্রত্যেক বছর আসে, যেমন রোল, এই রোল ইন মানে ভূমিকা রাখা, এটা প্রত্যেক বছর আসে। এই রেসপন্সিবল ফর প্রত্যেক বছর আসে। বাই অনেস্ট মিন্স মোটামুটি প্রত্যেক বছর আসে। তারপরে এমফাসিস অন মোটামুটি প্রত্যেক বছর আসে। হ্যাঙ্কার আফটার লালায়িত বা লোভ করা প্রত্যেক বছর আসে। তোমাদেরকে এই জিনিসগুলো এত ডিটেইলসে পড়ানো হচ্ছে এবং হয় আমাদের পেইড ব্যাচগুলোতে, তুমি বেস্ট ওয়েতে তোমার পরীক্ষায় বোর্ডে যখন তুমি পরীক্ষা দিতে যাবা তোমার কাছে মনে হবে ভাই এটা তো সবই আমি পারি, এটা তো সবই আমি প্র্যাকটিস করাইছি, এরকম লেভেলে তোমাদেরকে যেতে হবে। আর এই জন্য দরকার বুড়ি বুড়ি প্র্যাকটিস আর সঠিক ওয়েতে ইংরেজিটা শেখা। যে ওয়েতে যে টপিকটা পড়লে পারা যায় ওই ওয়েতে ওই টপিকটা তোমাকে শেখানো হয়। তো যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হও নাই, যুক্ত হইতে পারো। 1300 প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। এখন দেখো সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসৎ লোকজন, ডিভোয়েড দাস মোরালিটি, যারা এই নৈতিকতা বিবর্জিত। ডিভোয়েড একটু আগে করাইছি, একটু আগে জাস্ট আগের কোশ্চেনটাতে ডিভোয়েড আসছে, আবারও এই বোর্ডে আসছে। রাজশাহী বোর্ডে ডিভোয়েড আসছে, আবার দেখো চট্টগ্রাম বোর্ডে ডিভোয়েড আসছে। ডিভোয়েড দাস মানে বিবর্জিত। কি বিবর্জিত? মোরালিটি, নৈতিকতা বিবর্জিত মানুষেরা। তো নৈতিকতা বিবর্জিত কি? ডিভোয়েড কি দিব বলো? ডিভোয়েড কি দিব?
একটু আগে করে আসছি আমি, ডিভয়েড অফ অর্থাৎ নৈতিকতা বিবর্জিত। দেখো ডিভয়েড অফ মরাল, ডিভয়েড অফ মানে বিবর্জিত, নৈতিকতা বিবর্জিত মানুষেরা হোল্ড গুডস খাদ্যকে গুদামজাত করে রাখে, ড্যাশ কুইক প্রফিট, কেন? ফর কুইক প্রফিট দ্রুত লাভের জন্য, ফর কুইক প্রফিট, কুইক প্রফিট পাওয়ার জন্য, দ্রুত লাভের জন্য তারা খাদ্যকে মজুত করে রাখে। দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন, সরকারের একদম পিউনিটিভ সূক্ষ্মভাবে, সরকারের একদম সূক্ষ্মভাবে সুনির্দিষ্ট অ্যাকশন নিতে হবে, ড্যাশ দোজ পিপল ওই লোকগুলোর বিরুদ্ধে যারা খাদ্যকে মজুত করে রাখে। বিরুদ্ধে প্রিপজিশন কি বলো? সরকারের দ্য গভর্নমেন্ট শুড টেক পিউনিটিভ অ্যাকশন ড্যাশ দোজ পিপল ওই লোকগুলোর বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। বিরুদ্ধে প্রিপজিশন কি? আর বিরুদ্ধের ইংলিশ কি এটা যদি তুমি না জানো তুমি অ্যানসার করতে পারবা না। এখানে দ্রুত লাভের জন্য, মুনাফার জন্য, জন্য প্রিপজিশন কি? ফর। এটা যদি তুমি না জানো তুমি পারবা না। এই কারণে আমি একটু আগে বলছি যে প্রিপজিশনের এই লিস্টটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো প্রিপজিশনের এই যে লিস্টটা এটা তোমাকে মুখস্থ করতে হবে ভাই। প্রিপজিশন পারতে হলে প্রিপজিশন কোনগুলো এবং তার বাংলা মিনিং কি এটাকে জানতে হবে। তারপর এগুলো জেনারেল ইউসেজ, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপর প্রিপজিশনের রুলস, এগুলো শেখানো হলে বোর্ড কোশ্চেন তোমার কাছে পানি। এগুলো শেখানোর পর যখন তোমার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, তুমি যখন বোর্ডে তোমার পরীক্ষার সময় যখন যাবা 25 বোর্ড কোশ্চেন, তোমার কাছে মনে হবে কোনো কোয়েশ্চেনই না, এটা আমার কাছে পানি। আর তোমাকে যেভাবে প্র্যাকটিস করানো হয় বিগত বছরের বোর্ড কোশ্চেন, আমাদের পেইড ব্যাচে 16, 17, 18, 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করানো হয়। এর মধ্যে থেকে তুমি হুবহু কমন পেয়ে যাবে, হুবহু এর মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবে। আর কমন না পেলে তোমার কাছে পানি মনে হবে, এমন ভাবে জিনিসগুলো ক্র্যাক করা হয়। ওকে, তো এরপরে আমরা যদি আমাদের কোশ্চেনটাতে যাই, নেক্সটে দেখো সবাই খেয়াল করো। তো ফর কুইক প্রফিট, তো বল এখানে কি দিয়েছে आंसर, কে কে সঠিক করছো? মন্টু দাস, সালমান ফারসি, এখানে বিরুদ্ধে ইংলিশ কি বলো? আবিবা বলো প্রশ্নের आंसर করো। এখানে কি দিবে এখানে ভাইয়া? ওকে, এখানে বিরুদ্ধে প্রিপজিশন এগেইনস্ট, বিরুদ্ধে প্রিপজিশন কি ভাইয়া? এগেইনস্ট। তো সরকারকে পিউনিটিভ অ্যাকশন সুনির্দিষ্ট অ্যাকশন নিতে হবে এগেইনস্ট those people, AGAINST, against those people, ওই মজুদদারি ব্যবসায়ীদের বিরুদ্ধে। people from all dash of life, এইটা একটা appropriate preposition, প্রত্যেক বছর আসে। এত সুন্দর করে বলে দিচ্ছি যে এটা এটা আসে, তারপরে যদি মুখস্থ না করো, নোট না করো, মাথা ফাটাবো কিন্তু এক একটার। দেখো all dash of life, all walks of life, এটা একটা appropriate preposition এবং এটা মোটামুটি প্রত্যেক বছর আসে, রোল ইন এর মতো, রেসপন্সিবল ফর এর মতো। all walks of life প্রত্যেক বছর আসে, এগুলা নোট নিও। যদি প্রিপজিশনে 5 আউট অফ 5 পাইতে চাও এগুলা নোট নিও। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই দ্রুত বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সৌরভ আমকে কি সঠিক উত্তর করেছিল আমি একটু বলি। রিদওয়ান সঠিক করেছে, ইস্তারজান সঠিক, শুভ সঠিক করেছে ভাইয়া, সাদিয়া সঠিক করেছে আপু, সানজিদা আক্তার মৌসুমী সঠিক করেছে, টি এর আফা সঠিক করেছে, তাসফিয়া সঠিক উত্তর আপু, হাবিবা। ওকে, দেখো আজকের ক্লাসে যারা পুরস্কার পাবা 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, আর একজন পাবা আমার সেকেন্ড পেপার বই পুরস্কার, যেখানে তুমি প্রিপজিশনের সমস্ত রুলস, বাংলা মিনিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, সাজেশন সহ পেয়ে যাবা। সো ক্লাসটা শেয়ার করো না, এখনই শেয়ার করে দিও। ওকে, এরপর দেখো তো all walks of life, people from all walks of life, সর্বস্তরের জনগণ। এই all walks of life মানে সর্বস্তরের জনগণ, people from all walks of life, সর্বস্তরের জনগণ should also cooperate dash the government, কোঅপারেট এর পরে কি বসে? সরকারের সাথে যেন সহযোগিতা করে, সরকারের সাথে সহযোগিতা করা, সাথে প্রিপজিশন কি? তুমি যদি না পারো তাহলে তোমার একদিন আর আমার একদিন। বলো কোঅপারেট ড্যাশ দ্য গভর্নমেন্ট, সাথে প্রিপজিশন কি? সাথে। ইরফাত জান তুমি তো সঠিক উত্তর করে দিয়েছো। ওকে, আখি আক্তার, সাদিয়া তাসনিম বলো। সাদিয়া তাসনিম মারিয়া আফরিন মেনশন দিয়ে বলছে ক্লাস করো বান্ধবী। ওয়াও, আমারে কোনোদিন কেউ এরকম মেনশন দিয়ে বললো না, ক্লাস করো বন্ধু। ওকে, শুড অলসো কোঅপারেট ড্যাশ দ্য গভর্নমেন্ট, তোমাদের কি এরকম বন্ধু আছে যারা তোমাকে এরকম সুন্দর করে মেনশন দেয়? তুমি যদি তোমার বন্ধুদেরকে মেনশন দিয়ে না থাকো এখনই দিয়ে ফেলো, বেস্ট হবে। অলসো কোঅপারেট, অনেকে সঠিক উত্তর করে দিয়েছে উইথ, কোঅপারেট উইথ দ্য গভর্নমেন্ট সঠিক উত্তর। পরেরটাতে আমরা যাব সবাই, এবারের প্র্যাকটিস আমাদের। দেখো এইখানে আমি আবারও বলি, এই রেসপন্সিবল ফর প্রত্যেক বছর আসে, অ্যাড টু মানে যুক্ত করা, ইম্পর্টেন্ট। দেখো এরপরে ডিভয়েড অফ বর্জিত, তারপরে হচ্ছে এগেইনস্ট মানে বিরুদ্ধে, অল ওয়াক্স অফ লাইফ, কোঅপারেট উইথ, এইগুলা খুবই কমন প্রিপজিশন ভাইয়া, এইগুলাই ঘুরে ফিরে আসে। আচ্ছা, এখন 1 মিনিট সময় দিচ্ছি, ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে শেয়ার করো, 1 মিনিট দ্রুত। আমি ঢাকা বোর্ড 24 প্র্যাকটিস করার আগে যারা এখনো শুরু করে নাই এখনই বন্ধুদেরকে শেয়ার করে দাও দ্রুত। ঢাকা বোর্ড শুরু করার আগে
ঢাকা বোর্ড শুরু করার আগে যারা ক্লাসটা শেয়ার বা মেনশন দাও নাই, প্রিয় দেশবাসী, তোমরা আমার ভাই, তোমরা আমার বোন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি, যারা ক্লাসটা এখনো শেয়ার না, আজকে অনেক আনন্দিত আমি দুঃখিত না, আমার মনটা ভালো, থ্যাংক গড, শুকর আলহামদুলিল্লাহ। আর তোমরা প্রচুর পানি খাওয়া, বুঝছো? পানি খাইলে স্কিন ভালো, স্কিন টিপস দেই তোমাদেরকে, প্রচুর পানি খাবা। পানি খেলে ত্বক ভালো থাকে, কিডনি ভালো থাকে, পুরো বডিটা ভালো থাকে, লিকুইডিটি ডিহাইড্রেটেড হয় না বডি। প্রথম কথা প্রচুর পানি খেতে হবে। দ্বিতীয় কথা, এখন শীতকাল, তুমি যে কোনো একটা কিছু যদি মুখে ব্যবহার না করো, মুখে টান ধরবে, মুখ ফেটে যাবে, ঠোঁট ফেটে যাবে, এগুলা তোমাকে পচা লাগবে। তো তোমাকে কি করতে হবে? নিজের টেক কেয়ার করতে হবে, শীতকালে স্পেশালি, বুঝতে পেরেছো? ছেলে এবং মেয়েরা, ভাইয়া পুরো সবাইকে বললাম। ওকে, তো ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করো নাই, প্রথমটা ঢাকা বোর্ড 2024, we learn etiquette and manners dear our parents। এটা আমি একটু আগাইতে, মানে আমাকে আরেকটা প্র্যাকটিস করাতে হবে। we learn etiquette and manners। ওকে ভাইয়া, 25 এর ক্লাস করে, কালকে 25 এর ক্লাস আছে। কালকে তোমরা যারা আমাদের 25 এর ব্যাচে ভর্তি হতে চাচ্ছ, যারা এখনো ভর্তি হও নাই, আজই ভর্তি হয়ে যেতে পারো। 25 এ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ডরাইটিং পাবা একসাথে। ক্লাস হবে স্মার্ট বোর্ডে, এবং কিছু ক্লাস প্র্যাকটিস বা ডাউট সলভিং ক্লাস, তোমাদের সাথে ডিসকাশন ক্লাস যেগুলো, ওগুলো জুমে হবে, যাতে তোমরা ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারো। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। শুক্রবারে জুমে তুমি কোনো ডাউট সলভিং থাকলে, তোমার কোনো ডাউট থাকলে ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবা। ধামাকা স্পিডে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আগায় যাচ্ছে, ধামাকা স্পিডে 25 এর পেইড ব্যাচে। এইটাতে 1300 প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে। যারা এখনো ভর্তি হও নাই, আজই যোগাযোগ করো, এই নম্বরে কল করে ভর্তি হতে পারো, অথবা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। ফেব্রুয়ারির আস্তে আস্তে তোমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরা কমপ্লিট হয়ে যাবে। এরপরে তোমার ইংলিশ নিয়ে কোনো টেনশনই থাকবে না, তুমি আরামে শুধু রিভিশনের উপর থাকবা। আর এই যে ব্যাচটা, এটা আমাদের সবচেয়ে ফাইনেস্ট ব্যাচ, 25 এর সবচেয়ে টপ ব্যাচ। এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক ক্লাস থাকবে আমাদের। ক্লাস, পরীক্ষা, এক্সাম কি না থাকতেছে এই ব্যাচে, ডাউট সলভিং, ডিসকাশন ক্লাস, এভরিথিং। 25 এর যারা আছো, যারা এখনো ভর্তি হয় নাই, এটা তোমার একটা ইনভেস্টমেন্ট, 1250 টাকা। তুমি ধামাকা একটা প্রিপারেশন পেয়ে যাচ্ছ। জানুয়ারি ফেব্রুয়ারি আস্তে আস্তে তোমার ইংলিশ পুরো কমপ্লিট। এরপর তুমি শুধু আরামসে রিভিশন দিবা, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, চিল। আর এই ব্যাচে 2016 থেকে শুরু করা হয় বোর্ড কোশ্চেন। 2016 থেকে শুরু করে 2024 পর্যন্ত সকল বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা হয়, প্রত্যেকটা টপিকের। প্রিপারেশন, নারেশন, মানে মডিফায়ার্স, কানেক্টরস, রাইট ফোকাস, কম্পিটিশন, সমস্ত 16 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত সমস্ত কোশ্চেন তুমি প্র্যাকটিস পেয়ে যাবা। তো এটা আমাদের বেস্ট ব্যাচ 25 এর। যারা এখনো ভর্তি হয় না, দ্রুত ভর্তি যাও, 1300 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। এখন আসা যাক ভাইয়া, এখানে কি আছে? we learn etiquette and manners। আমরা এই এটিকেট আর ম্যানারের মধ্যে পার্থক্য বুঝি তোমরা ভাইয়া? পুরা এটিকেট আর ম্যানারের মধ্যে পার্থক্য কে বুঝো বলো তো? এটিকেট মানে কি? শিষ্টাচার। শিষ্টাচার মানে ভালো আচরণ। এটিকেট সবসময় গুড, সবসময় ভালো। তুমি পৃথিবীর যে দেশে যাবা, ওইখানকার এটিকেট ভালো, কিন্তু ম্যানার মানে আদব কায়দা। ম্যানারটা এক ম্যানার আমাদের দেশে যেটা কারেক্ট, অন্য দেশে সেটা ইনকারেক্ট। ধরো আমাদের দেশে আমরা একজনকে দেখা হলে হাত বাড়ায় দিয়ে হ্যান্ডশেক করি, আর আমেরিকাতে দেখা হচ্ছে ওরা যে জড়ায় ধরতেছে, রাইট? তো ওই ম্যানারটা আমাদের দেশে, একটা ছেলে যদি একটা মেয়েকে যে জড়ায় ধরে, বা একটা মেয়ে যদি একটা ছেলে যে জড়ায় ধরে বলে যে হাই কি অবস্থা, আমাদের দেশে এটা একটু দৃষ্টিকটু। বাট এই ম্যানারটা আবার আমেরিকাতে কারেক্ট, বাট আমাদের দেশে এটা আবার ইনকারেক্ট। বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে ম্যানার এক এক দেশে এক এক রকম হতে পারে, কিন্তু এটিকেট সব দেশেই পজিটিভলি দেখা হয়। বাট ম্যানার আমাদের দেশে যেটা পজিটিভ, আরেক দেশে সেটা নেগেটিভ হতে পারে। ম্যানার আরেক দেশে যেটা নেগেটিভ, আমাদের দেশে সেটা পজিটিভ হতে পারে। বাট এটিকেট সব দেশেই পজিটিভ। বুঝতে পারছো? এটা হচ্ছে পার্থক্য এটিকেট এন্ড ম্যানারের, শিষ্টাচার আর আদব কায়দা। তো we learn etiquette and manners dash our parents। আমরা এটিকেট এন্ড ম্যানার শিখি আমাদের পিতামাতার থেকে। তাহলে কি? from our parents and various institutions, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেমন স্কুল থেকে, কলেজ থেকে, প্রফেশনাল বডিজ, পেশাগত লোকজনদের থেকে। there are rules dash behavior, there are rules of behavior। আচার আচরণের কিছু নিয়ম আছে। ক্লাসটা শেয়ার করো। ক্লাসটা যারা শেয়ার করে নাই, ক্লাসটা এখনই সবাই শেয়ার করে দাও যারা শেয়ার করে নাই। ওকে, কার জন্মদিন আজকে? ভাই আজকে আমার জন্মদিন। এই আজকে নাহিদার জন্মদিন। নাহিদা হ্যাপি বার্থডে টু ইউ সিস্টার। নাহিদা আমাদের একজন টপ ফ্যান পেজের, ও রেগুলার ক্লাস করে, খুবই নিয়মিত একটা মেয়ে, খুবই নিয়মিত একটা ছাত্রী। নাহিদা, তোমার জন্য মন থেকে বার্থডে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাভ এ হ্যাপি, হেলদি এন্ড প্রসপারাস লাইফ অ্যাহেড। মে আল্লাহ ফুলফিল অল ইউর ড্রিমস এন্ড উইশেস। নাহিদা, জীবনে অনেক বড় হও, শুভ জন্মদিন, আর ফ্যামিলিকে টাইম দিয়ে এনজয় করো, ঠিক আছে?
ক্লাস শেষে। নাহিদা খুবই খুবই রেগুলার একটা মেয়ে আমাদের ক্লাসে। থ্যাংক ইউ নাহিদা, আমি জানতাম না, তাহলে আরো আগে উইশ করতাম। ওকে, এখন দেখো, we learn etiquette and manners from our parents and various institutions such as school, college, professional bodies. পেশাগত লোকজনদের থেকেও আমরা শিখি। পেশাগত লোকজন বলতে সেলিব্রিটিস, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সচিব, এদের থেকে। There are rules of behavior dash all kinds dash social occasions. আচ্ছা, there are rules of behaviors for মানে জন্য। There are rules of behavior, আচার আচরণের কিছু নিয়ম আছে, for all kinds of social occasion। মনে রাখবা এই কাইন্ডস অফ বা টাইপ অফ মানে ধরনের বা প্রকারের, অল টাইপস অফ বা অল কাইন্ডস অফ। কাইন্ডস এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, টাইপস এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। ক্লাসটা যারা শেয়ার করে না এখন শেয়ার করে দিও। তো অল কাইন্ডস অফ সোশ্যাল, তোমাদের একটা কথা বলি, তোমাদের যাদের জন্মদিন থাকে প্লিজ একটু জানাবা, আমরা উইশ করতে চাই। আমাদের অনলাইন পেজ ব্যাচে আমরা কারো জন্মদিন থাকলে উইশ করি, অফলাইনে যখন পড়াই তখন কারো জন্মদিন থাকলে আমরা তার বার্থডে সেলিব্রেট করি, কেক আনাই আমাদের নিজেদের পক্ষ থেকে। তো তোমাদের কারো জন্মদিন থাকলে ডেফিনেটলি আমাদেরকে জানাবা। আমরা পাবলিক ইংলিশ একাডেমি একটা ফ্যামিলি, তোমরা আমাদের পরিবারের অংশ, আমি তোমাদের পরিবারের একটা অংশ, তো আমরা সেইভাবে থাকি। তো তোমাদের কারো জন্মদিন থাকলে ডেফিনেটলি আমাকে জানাবা, আমরা উইশ করবো সবাই মিলে তাকে। ওকে, তো দেখো অল কাইন্ডস অফ, তো এইখানে একটু তোমাদেরকে বলি, এই জিনিসটা একটু লিখে রাখো সবাই, ঠিক আছে? কাইন্ড এর পরে অফ বসে, কাইন্ড অফ, সেম ভাবে টাইপ বা টাইপস অফ, এরপরে সর্ট অফ, এই তিনটার পরেই অফ বসে এবং তিনটার ব্যবহারই মোটামুটি সেম। কাইন্ড অফ বা কাইন্ডস অফ, টাইপ অফ বা টাইপস অফ, সর্ট অফ, এদের তিনটার পরেই অফ বসে এবং এরা ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে আসে, ঘন ঘন পরীক্ষাতে এসে থাকে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো আমরা সামনের দিকে আগাই। কোথায় ছিলাম আমি? হ্যাঁ, ওকে, তো এখানে বলতেছে কি যে অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন देम। তো এক এক ধরনের সামাজিক অকেশনে, সামাজিক অনুষ্ঠান, অকেশন মানে অনুষ্ঠানে এক এক রকম আচরণের বিহেভিয়ার থাকে। এন্ড প্র্যাকটিস देम ড্যাশ ইন এভরিডে লাইফ, এবং আমাদের কি করা উচিত? ওইগুলোকে দৈনন্দিন জীবনে, ইন এভরিডে লাইফ, আমাদের ওটাকে প্র্যাকটিস করতে হবে। ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে আমরা এটা কি করব? আমরা এটা প্র্যাকটিস করব ইন এভরিডে লাইফ। The manners, আচরণ, যে আচরণটা that are correct, যে আচরণটা সঠিক, dash a wedding reception, correct in a wedding reception, in appropriate preposition না, এটা জেনারেল ব্যবহার প্রিপোজিশন। The manners, যে আদব কায়দা that are correct, যেটা সঠিক, in a wedding reception, একটা বিবাহের সংবর্ধনার, যে একটা বিবাহের সংবর্ধনায় যে আচরণটা কারেক্ট, will not do in a debating club, সেটা তুমি একটা ডিবেটিং ক্লাবে যে করতে পারবে না। তুমি একটা বিয়েতে যে পোশাক পরে যাও, যে আচরণ করো, তুমি সেই আচরণটা একটা ডিবেটিং ক্লাবে বিতর্ক সঙ্গে যে আমরা সেই আচরণ করতে পারি না, রাইট? তো দেয়ারফর, সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে। ড্যাশ এটিকেট এন্ড ম্যানার, কেয়ারফুল এর পরে কি হয় এটা অ্যানসার করো সবাই, কমেন্টে জানাও। তেজশ্রী দাস লিখছে এই নাম্বারে, ইন হবে সঠিক উত্তর তেজশ্রী। সজীব বর্মন, আব্দুর রশিদ, জাহিদুল, ভাই আমার বার্থডে আসতে অনেক দেরি, এইচএসসি এক্সাম তখন শেষ হয়ে যাবে জাহিদুল। আচ্ছা, দেখা যাক। শেয়ার মেনশন করো সবাই, যারা এখনো শেয়ার করে দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, এইবার দেখো, therefore, সুতরাং we have to be careful about etiquette and manners, সুতরাং etiquette and manners নিয়ে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। about, careful about, we know how important it is, আমরা জানি যে এটা বলা কতটা গুরুত্বপূর্ণ। কি বলা? প্লিজ বলা, থ্যাংক ইউ বলা কতটা গুরুত্বপূর্ণ। ইন এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে এগুলো বলা কতটা গুরুত্বপূর্ণ। ইন এভরিডে লাইফ দুইবার আসছে, এই যে একবার ইন এভরিডে লাইফ দিলাম, এই যে আমরা আরেকবার ইন এভরিডে লাইফ দিলাম। A few more polite expressions, আরো কিছু পোলাইট, নম্র ভদ্র কিছু এক্সপ্রেশনস আছে, অভিব্যক্তি আছে, ছোট ছোট বাক্য আছে। such as, যেমন, such as, যেমন দৈনন্দিন জীবনে আমরা বলি পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন, এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ, মে আই সিট হিয়ার, এই জিনিসগুলো আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ এন্ড প্লিজেন্ট, এই জিনিসগুলো, এই এক্সপ্রেশনগুলো বাধ্য তোমার দিনটাকে স্মুথ করতে, মসৃণ করতে এবং আনন্দদায়ক করতে। তুমি যদি দৈনন্দিন জীবনে বলো পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এই কথাগুলো বলো, তাহলে এটা তোমার দিনকে স্মুথ এবং
প্লেজেন্ট করতে পারে, তোমার দিনটাকে মসৃণ এবং আনন্দদায়ক করে ফেলবে। তো এই যে দেখো such as, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ফর এক্সাম্পলের মতো উদাহরণ দিতে ব্যবহৃত হয়। such as এটা নোট নিও সবাই, নোট পোস্ট করবা পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। such as এটা কিন্তু কমন ভাই, প্রত্যেক বছর আসে, এটা নোট নিবা। কেয়ারফুল অ্যাবাউট প্রত্যেক বছর আসে, খুবই কমন এটা। ইন এভরিডে লাইফ, তো তারপরে অল কাইন্ডস অফ, টাইপস অফ, এটা তো আমি বললাম। তোমরা ক্লাসে যারা নোট নিচ্ছ তারা সামনে প্রিপজিশনে ভালো করবা। আর একটা জিনিস স্পেসিফিক এই ঢাকা বোর্ড নিয়ে বলে দেই, এই ঢাকা বোর্ড 24 এর কোশ্চেন কিন্তু বাংলাদেশের সকল কলেজ ফলো করে। ঢাকা বোর্ড 24 এর কোশ্চেন কিন্তু বাংলাদেশের সব কলেজ, অনেক কলেজে তোমরা এই প্রিপজিশনটা হুবহু পেয়ে যাবে। এবার অনেক কলেজে এই প্রিপজিশনটা তোমরা হুবহু পাবা তোমাদের কলেজের প্রি টেস্ট, টেস্ট, ইয়ার ফাইনাল, ফাইনাল, ক্লাস টেস্ট পরীক্ষাতে। ওকে, এরপরে আসো আমাদের দেখি এটা কে आंसर করতে পারে। যশোর বোর্ড 2024 ক্লাসে যারা শেয়ার করে না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং মেনশন না দিলে। ওকে, নাহিদা সঠিক উত্তর, তানজিলা কায়দা সঠিক উত্তর, উর্মি সঠিক উত্তর, ইয়াসিন আবার, তোমরা অনেকেই পেরেছো, তোমরা অনেকেই ঢাকা বোর্ড 24 এর কোশ্চেন পেরেছো, মাশাআল্লাহ। কেয়ারফুল অফ হয়, শুনো কেয়ারফুল অ্যাবাউট ও দেওয়া যায়, অফ ও দেওয়া যায়, বাট এখানে অ্যাবাউটটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, বাট অফ দিলে ভুল না, কেয়ারফুল অফ হয়, কিন্তু ইন না, একদম ইন দিয়েছো, ইনটা ভুল। মনোয়ারা, ইসমাইল হোসেন প্রান্ত, কি অবস্থা প্রান্ত, মনোয়ারা তোমাদের? ওকে, এইবারের কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করব সবাই। যশোর বোর্ড 2024, যশোরের কে কে আছো ক্লাসে বলো? পিপলস রিপাবলিক অফ যশোরের কে কে আছো? যশোর বোর্ড 2024 স্ট্যান্ডার্ড হয় যশোর বোর্ডের কোশ্চেন, বরাবরই ভালো কোশ্চেন করে যশোর বোর্ডে, বেশ ভালো প্রশ্ন করে। আচ্ছা, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে সবার? লাইফ কেমন যাচ্ছে শীতকালে? পড়াশোনা কি করতেছে সবাই? ফার্স্ট পেপারে প্যাসেজের কি অবস্থা? উইথ ক্লুজ উইদাউট ক্লুজ কে কে পারো? রিঅ্যারেঞ্জের কি অবস্থা? কমপ্লিটিং স্টোরি, গ্রাফ চার্ট, পাই চার্ট এগুলো পারো কে কে ঠিকঠাক মতো? সেকেন্ড পেপারে মডিফায়ার্স, কানেক্টরস, ন্যারেশন, রাইট ফর্ম ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, এই পাঁচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। এগুলোতে বসতো তুমি, এই টপিকগুলোতে যদি দুর্বলতা থাকে, ফার্স্ট পেপার টপিকগুলোতে যদি দুর্বলতা থেকে থাকে, এখনই সময় এই দুর্বলতাকে কভার করার, সামনে যে সময় পাও না, এখনই সময় এই জিনিসগুলোকে, এই গ্যাপগুলো ফিল আপ করার। যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তোমার কোনো প্রবলেম থেকে থাকে, তুমি আমাদের 25 এর ব্যাচে যুক্ত হতে পারো। যারা 26 এর আছে তারা 26 এর ব্যাচে যুক্ত হয়ে যাও। 25 এর ব্যাচে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার A to Z প্রত্যেকটা টপিক ধরে ধরে প্র্যাকটিস করা হচ্ছে। 7টা ক্লাস হয়েছে, যে ক্লাসগুলো হয়েছে ওগুলো তুমি ফিচার্ড পোস্টে ফেসবুক গ্রুপে ক্লাস 1 2 3 4 সব সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবা। আর সামনেগুলো সব লাইভ ক্লাস হয় স্মার্ট বোর্ডে, শনি সোম বুধ শুক্র। যদি তুমি যুক্ত হয়ে না থাকো আজই যুক্ত হতে পারো আমাদের পেইড ব্যাচে। ওকে, এখন দেখো ইন বাংলাদেশে তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ডরাইটিং বেস্ট হতে শিখতে যুক্ত হয়ে যাও আমাদের 25 এর ব্যাচে। 1300 প্লাস স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারিতে ইংলিশ ফার্স্ট পার্সন পেপার ফ্রি হ্যান্ডরাইটিং কমপ্লিট হয়ে যাবে। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ ড্যাশ ম্যারেজ ফর গার্লস, বাংলাদেশে মেয়েদের জন্য বিয়ের বয়স কত? 18। তাহলে ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস, দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, বিয়ের বৈধ বয়স, বিয়ের বৈধ বয়স বাংলাদেশে মেয়েদের। বলো এখানে অ্যানসার করো সবাই, এটা সহজ কোশ্চেন ভাইয়া, পুরা এটা সহজ কোশ্চেন। দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস। আচ্ছা, এইখানে একটু টাইপিং মিস্টেক আছে, আমি একটু বলি। এখানে ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ড্যাশ 18, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। এখানে হবে এই শূন্যস্থানটা এই জায়গায় হবে, এই জায়গায়, আর এখানে দেয়া আছে ইজ, বুঝছো? এইখানে শূন্যস্থানটা হবে, বাট এই টাইপিং মিস্টেক। তো ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস, ফর গার্লস, তো এই গার্লস এর আগে এখানে হবে শূন্যস্থানটা, কিন্তু শূন্যস্থানটা দিয়ে দিয়েছে আমার টাইপিং রাইটার যে ওইখানে শূন্যস্থান দিয়েছে, বাট শূন্যস্থানটা হবে এই জায়গায় ফর গার্লস, এইখানে হচ্ছে ইজ 18। ইন বাংলাদেশের ছেলে, আচ্ছা ভালো কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে, বাংলাদেশের ছেলে এবং মেয়েদের বিয়ের বৈধ বয়স কত? দেখি এটা বলো তো তোমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এটা, বাংলাদেশের ছেলে এবং মেয়েদের বিয়ের বৈধ বয়স কত? ছেলেদের কত, মেয়েদের কত? কে বলতে পারবা বলো? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, করো অ্যান্সার করো তো সবাই কমেন্টে। সৌরভ আছে, রিমা আছে, দুর্জয়, শারমিন আক্তার, নিশি। বাংলাদেশের ছেলে এবং মেয়েদের বিয়ের বৈধ বয়স কত? এটা আসছে ভাই, আপনি আমার মেসেজের কখন উত্তর দেন না। ইউসুফ, সরি ভাইয়া, আমি যখন কমেন্ট পড়ি ওই সময় সামনে আসলে আমি অবশ্যই দেখি ভাইয়া। লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18।
বলো বাংলাদেশের ছেলে এবং মেয়েদের বিয়ের বৈধ বয়স কত? কমেন্ট চাই আমি এটা। হাউএভার এখন দেখো মেয়েদের বিয়ের বয়স 18, হাউএভার যাই হোক 33% অফ গার্লস, 33% মেয়েরাই গেট ম্যারিড, বিয়ে হয়ে যায় বিফোর দে আর 15, 15 বছর বয়সের আগে। এন্ড এবং 60% ড্যাশ দেম, এবং 60% অফ দেম, তাদের মধ্যে 60%, 60% অফ দেম বিকেম মাদার্স, মা হয়ে যায় বাই দ্য টাইম দে রিচ 19, বাই ভবিষ্যতের কথা বলছে যে। এবং দেখো 15% মানে আমাদের দেশে বিয়ের বৈধ বয়স 18, সেখানে 15 বছর বয়সের আগে 33% মেয়ের বিয়ে হয়ে যায়, এবং যাদের বিয়ে হয় তাদের মধ্যে 60 ভাগই মা হয়ে যায় বাই দ্য টাইম দে রিচ 19, 19 বছরে যেতে যেতে। বাই দ্য টাইম মানে ভবিষ্যতের সময়কে বোঝাইতে বাই ব্যবহৃত হয়, বাই দ্য টাইম দে রিচড 19। 15 বছর বয়সে যখন বিয়ে হয় সেখান থেকে 19-এ যেতে যেতে তাদের মধ্যে 60%ই মা হয়ে যায়, যেখানে বিয়ের বৈধ বয়সই 18, সেখানে 15 বছরে বিয়ে করে 19 বছরে তারা মা হয়ে যায়। বাংলাদেশে মানে বাল্য বিবাহের কথা বলছে, চাইল্ড ম্যারেজের কথা বলা হয়েছে এই প্যাসেজটাতে। ওকে, কে কে বলতে পারছো যে ছেলে এবং মেয়েদের বিয়ের বৈধ বয়স? নুসরাত সঠিক উত্তর দিয়েছে, সাদিয়া সুলতানা সঠিক উত্তর দিয়েছে, গুড। ওকে, অনেকে সঠিক উত্তর দিয়েছে, গ্রেট। ওকে, মনে রাখবা বিয়ের বয়স 18 ফর গার্লস, 18 ফর গার্লস আর 21 ফর বয়েজ। ঠিক আছে, এটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে আসছিল। তোমরা যারা কমপ্লিট করতে চাও আবার করে নিও। সাধারণ জ্ঞানে তোমাদের পড়া লাগবে যখন অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনের জন্য হিউজ ব্যাকআপ পাবা আমাদের প্ল্যাটফর্ম থেকে এবছর ইনশাআল্লাহ। তো বাই দ্য টাইম দেয়ার ইজ 19, when an adolescent girl gets married, যখন একটা কিশোরী মেয়ের বিয়ে হয়, যখন একটা কিশোরী মেয়ের বিয়ে হয়, she usually drops dash of school, স্কুল থেকে ঝরে পড়া, বলে না কলেজ ড্রপ আউট, ভার্সিটি ড্রপ আউট। তো ড্রপের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন কি বসে, অলরেডি অনেকে ধরে ফেলেছে, ড্রপ আউট। ড্রপ আউট বলে না যে সে তো কলেজ ড্রপ আউট, সে তো স্কুল থেকে ড্রপ আউট, তো আউট, হ্যাঁ, ড্রপ আউট অফ স্কুল। তো যখন একটা কিশোরী মেয়ের বিয়ে হয়, ক্লাসে যারা শেয়ার করে দিও, যখন একটা কিশোরী মেয়ের বিয়ে হয়, she usually drops out of school, সে স্কুল থেকে ঝরে পড়ে, and thus এবং এভাবে loses her mobility, এবং সে তার গতিশীলতা হারায়। সে তার স্কুল থেকে ঝরে পড়লে তার জীবনের যে একটা চঞ্চলতা থাকে সেটা সে হারায়। she gets confined as full time work, confined এটা একটা appropriate preposition। দেখো এখানে আমি একটু বলে দিই তোমাদেরকে, এই ড্রপ আউট একটা appropriate preposition, ঠিক আছে, ড্রপ আউট এটা একটা appropriate প্রিপজিশন। এরপরে এই জিনিসটা কনফাইন্ড টু, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কনফাইন্ড টু মানে আবদ্ধ, ঠিক আছে, যে মেয়েটা বিয়ে হয় সে ফুল টাইম আবদ্ধ হয়ে যায় শ্বশুর বাড়ির কাজে, ঠিক আছে, শ্বশুর বাড়ির কাজে। তো কনফাইন্ড টু মানে আবদ্ধ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। she gets confined to, অল্প বয়সে যে মেয়েটার বিয়ে হয় সে আবদ্ধ হয়ে পড়ে ফুল টাইম ওয়ার্ক, পুরোদস্তুর কাজে, in her in-laws house, তার শ্বশুর বাড়িতে। ইন লজ হাউস মানে শ্বশুর বাড়ি, তো ইন হার ইন লজ হাউস, তার শ্বশুর বাড়িতে, ইন হাউস হোল্ড মানে গৃহস্থালী কাজকর্ম, হাউস মানে বাড়ি আর হাউস হোল্ড মানে গৃহস্থালী। তো confined to full time or confined to একটা appropriate position in her in laws household, তার শ্বশুর বাড়ি গৃহস্থালীতে, হাউস হোল্ড মানে গৃহস্থালী। ওকে, she loses social status, সে তার সামাজিক স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস সামাজিক মর্যাদা হারায়, and all the opportunities of economic independence, এবং আর্থিক বা অর্থনৈতিক যে স্বাধীনতা সেটা সে হারায় অল্প বয়সে যখন একটা মেয়ের বিয়ে হয়। তো she loses social status, সে তার সামাজিক মর্যাদা হারায়, and all the opportunities এবং সমস্ত সুযোগ সুবিধা হারায়, of economic independence, অর্থনৈতিক স্বাধীনতার যে সুযোগ সুবিধা ছিল সেগুলো সে হারায়। ক্লাসটা যারা শেয়ার করে এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আচ্ছা, এরপরে কনফার্ম টু অনেকে সঠিক উত্তর দিয়েছে কিন্তু। ওকে, এরপরে ড্যাশ হার ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে। তো ড্যাশ হার ইন লস হাউস, ইন হবে এখানে, ইন হার ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে। she gets marginalized, সে কোণঠাসা হয়ে পড়ে, ইন হার ইন লস হাউস, তার শ্বশুর বাড়িতে she gets marginalized, marginalized বুঝো মানে কোণঠাসা, অনেক চাপে থাকা। অল্প বয়সী মেয়ে যার বাল্য বিবাহ হয় সে তো একটু শ্বশুর বাড়িতে অনেক কিছু বুঝে উঠতে পারে না, অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে তখন তো শ্বশুর বাড়িতে একটু কোণঠাসা অনুভব করে, একটু চাপ অনুভব করে। তো ইন হার ইন লস হাউস she gets marginalized, she becomes vulnerable, সে দুর্বল হয়ে পড়ে। ভালনারেবল এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে টু,
ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ। দেখো একটু আগে তোমাদেরকে দেখাইছি কাইন্ডস অফ, সর্টস অফ, টাইপস অফ, এইটা আবার পরীক্ষাতে আসতে পারে। এইখানেও স্যার চাইলে শূন্যস্থান দিতে পারতো, এটা তোমাদের টেক্সট বুক প্যাসেজ থেকে নেওয়া কোশ্চেন। শর্টস অফ একটু আগে তোমাদেরকে দেখাইছি যে কাইন্ডস অফ, টাইপস অফ, শর্টস অফ। তো দেখো ইনহারেন্ট লস অফ শ্বশুরবাড়িতে শি গেটস মার্জিনালাইজড, শি বিকাম ভালনারেবল, সে দুর্বল হয়ে পড়ে, টু অল সর্টস অফ অ্যাবিউজ, সকল ধরনের অপব্যবহারের কাছে, মানে সে অপব্যবহারের শিকার হয়, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, এমনকি যৌতুকের সংশ্লিষ্ট যে সহিংসতা, যৌতুক নিয়ে যে সহিংসতা হয়, যৌতুক, ডাউরি মানে যৌতুক, রিলেটেড মানে সংশ্লিষ্ট, ভায়োলেন্স মানে সহিংসতা, এই যৌতুক নিয়ে সহিংসতা, মারামারির শিকার হয় সে, মানে যৌতুকের বিষয়ে চাপ দেয়, যৌতুক না দিলে মারধর করে, এই ধরনের। তো ভালনারেবল টু মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মানে দুর্বল, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কনফাইন টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ড্রপ আউট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝতে পেরেছো? তো এইগুলা তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও জানা লাগবে, তারপরে প্রিপোজিশনের যেগুলো বাংলা মিনিং এটাও তোমাকে জানা লাগবে, এবং তারপরে প্রিপোজিশনের যে ব্যবহার, এই জিনিসগুলো এগুলো সব পেইড বেজে পেয়ে যাবে একদম ইন ডিটেইলসে, ঠিক আছে? তারপরে চিত্রের সাহায্যে প্রিপোজিশন, এগুলো চিত্রের সাহায্যে প্রিপোজিশন, এগুলো তোমাকে জানতে হবে এ টু জেড ভাইয়া, শিখলে শেখার মতো শিখতে হবে, যে এমন ভাবে শিখবা যে ওই টপিক আর কোনো প্রবলেম না থাকে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে পড়া লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? এইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। সো এই ছিল আমাদের আজকের ঢাকা, এটা লাস্টে আমরা যেটা করলাম, এটা কোন বোর্ড? এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2024। বুঝতে পেরেছো? এটা ওকে। এখন আজকে পুরস্কার পাচ্ছ কে কে, আর আমি একটু বলে দেই, 10 জন রিচার্জ পাবা, ঠিক আছে, আর 1 জন বই পাবা। পুরস্কার কারা পেয়েছো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? পুরস্কার কারা পাবা এটা তোমরা সবাই যারা আজকের ক্লাসে আছো, পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে যারা যোগদান করো নাই, পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে আসলে প্রত্যেকে জানতে পারবা যে আজকের পুরস্কার কে কে পেয়েছো। তো তোমরা যারা যোগদান করো নাই আজই যুক্ত হয়ে যাও পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, আর 25 এর ব্যাচে যারা যুক্ত হলে দ্রুত যুক্ত হতে পারো। তুমি এমসিকিউ, ওপেন এন্ডেড কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, তারপরে গ্রাফ চার্ট, পাই চার্ট, রিয়ারেঞ্জ, কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, এ টু জেড একদম বেস্ট হতে পেয়ে যাবেন। সেকেন্ড পেপার প্রিপোজিশন, স্পেশাল ইউজ, কমপ্লিটিং রাইট ফর্ম, ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এগুলো প্রত্যেকটা নিয়ম, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এক্সাম, তারপরে ডাউট সলভিং ক্লাস, ডিসকাশন ক্লাস, সমস্ত কিছু থাকতেছে আমাদের এই ব্যাচে। তুমি যদি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মেমোরাইজিং পার্ট, তোমাদের দুইটা প্যারাগ্রাফে 30 মার্কস 25 ব্যাচের, একটা হচ্ছে লিস্টিং এন্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ, একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ, এগুলো তুমি বানায় লিখতে পারবে আমার ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করার পরে। তো এটা আমাদের বেস্ট ব্যাচ, 25 এর বেস্ট ব্যাচ। এই ব্যাচে যা যা থাকতেছে, বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা ক্লাস, টোটাল 60+ লাইভ ক্লাস, নিজেকে যাচাই করার জন্য প্রত্যেক সপ্তাহে এক্সাম, রিভিশন, প্র্যাকটিসের শেষে মানে রিভিশন আর প্র্যাকটিসের জন্য প্রত্যেক টপিকের শেষে লেকচার শিট, সকল ক্লাস কন্টেন্ট একদম সিরিয়ালি সাজানো পাবা, ডাউট সলভিং ক্লাস পাবা, স্মার্ট বোর্ডে ক্লাস হবে প্রত্যেকটা, ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছে একসাথে, রেকর্ডেড ক্লাস, রুটিন মাফিক ক্লাস, শনি সোম বুধ শুক্র। তো তোমরা যারা 25 এর বেস্ট কোর্স খুঁজতেছো, যে ভাই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং মেমোরাইজিং পার্ট আমি বানাই লিখতে পারবো, বোর্ড কোশ্চেন আমার কেমন ভাবে শেখানো হবে যে আমি বোর্ড কোশ্চেন দেখলে যেন সাথে সাথে সলভ করতে পারি, সর্বোচ্চ সংখ্যক বোর্ড কোশ্চেন, ফ্লো চার্টের নিয়ম শেখানো হয় প্রথমে, তারপর বোর্ড কোশ্চেন, তারপর 10টা সাজেশন দেবে, এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা, রিয়ারেঞ্জ, তারপরে সামারি, প্রত্যেকটা বেস্ট নিয়ম পাবা, তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস পাবা, তারপর সেগুলোর সাজেশনও থাকতেছে। এত গুছানো আর বেস্ট হয়ে আমারও আমার টিচার পড়াইতো না, এখনকার জামানায় আমরা যেভাবে পড়াই, যত গুছায়া যে সুন্দর করে পড়াই। তো তোমরা যারা 25 এর বেস্ট ব্যাচ খুঁজতেছো তোমরা যুক্ত হতে পারো আজই আমাদের পেইড ব্যাচে। ওকে, আর পুরস্কার যারা পাবা ভাইয়া, পুরস্কার পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপ, যারা যুক্ত হও না যুক্ত হয়ে যাও। গতকালকের পুরস্কারও ঘোষণা করা হয়েছে, আজকে কারা পুরস্কার পাচ্ছ সেটাও এখনই তোমরা জানতে পারবা। তো ক্লাস কেমন লাগলো? আর একটা কথা বলি, বোর্ড কোশ্চেন প্রিপোজিশন পারার জন্য প্রিপোজিশন জানতে হবে, রুলস জানতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে, আর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। এই চারটা জিনিস যদি তুমি কম্বিনেশনে করতে পারো, তুমি প্রিপোজিশনে 5 আউট অফ 5 পাবে, এটা আমি তোমার লিখে দিতেছি। আর এগুলো শেখার বেস্ট সোর্স তোমার কাছে না থাকলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো, তুমি ইনশাআল্লাহ A to Z কমপ্লিট করে দিব আমি, প্রিপোজিশন সহ যা কিছু আছে সমস্ত টপিক। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এন্ড নাহিদার আজকে জন্মদিন ছিল, হ্যাপি বার্থডে টু ইউ अगेन নাহিদা।
আবার কারো জন্মদিন থাকলে আমাকে জানাবা। ওকে, আজকে রিচার্জ কে কে পেয়েছো এবং কে কে ফার্স্ট পেপার বই সেকেন্ড পেপার বই পাবা, কে সেকেন্ড পেপার বই পাবা, এটা আমাদের পাবলিক ইংলিশ একাডেমি গ্রুপে পোস্ট দেওয়া আছে। আই লাভ ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। লটস অফ লাভ সবার জন্য। আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কোন টপিকের ক্লাস চাও কমেন্টে জানাও, ঠিক আছে? আসসালামু আলাইকুম, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।